এবার আমরা করব এলসিআর সার্কিট। ঠিক আছে, এলসিআর সার্কিট মানে কি কি থাকবে? এল মানে ইন্ডাক্টর, সি মানে হচ্ছে ক্যাপাসিটর, আর মানে হচ্ছে রেজিস্টর। ছবি অলরেডি আঁকাই আছে। ঠিক আছে, এই যে ভিটা, ভি আমরা জানি ভি নট সাইন ওমেগা টি, এটা হচ্ছে আমাদের এসি ভোল্টেজের সোর্স। এখানে যে ভোল্টেজ তৈরি হবে সেটা কত? মাইনাস এল ডিআইডি। এখানে যে ভোল্টেজ তৈরি হবে সেটা কত? মাইনাস কিউ বাই সি, তাই না? তাহলে এফেক্টিভ ভোল্টেজ আমার কত হবে? ভি নট সাইন ওমেগা টি মাইনাস এল ডিআইডিটি মাইনাস কিউ বাই সি। এটা হচ্ছে এফেক্টিভ ভোল্টেজ, যেটা ইকুয়ালস টু ওহমস ল কি বলছে? ভি ইকুয়ালস টু আই আর আই আর। ঠিক আছে, তাহলে আমরা ভি ধরেছি ভি নট সাইন ওমেগা টি, আই ইকুয়ালস টু ধরবো না, কিউ আছে, কিউ ধরবো, কিউ ধরে নেব। কিউ ইকুয়ালস টু কিউ নট সাইন ওমেগা টি প্লাস আলফা। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। কিউ ইকুয়ালস টু কিউ নট সাইন ওমেগা টি প্লাস আলফা। তাহলে আই কত হবে? ডিকিউ ডিটি, তাই না? চার্জের ডেরিভেটিভ কত হবে বল? ওমেগা কিউ নট cos ওমেগা টি। হ্যাঁ, সাইনের জন্য cos ওমেগা টি প্লাস আলফা, আর এই ওমেগা টি এর জন্য একটা ওমেগা বাইরে বেরিয়ে আসবে। তাহলে ওমেগা কিউ নট cos ওমেগা টি প্লাস আলফা হলো। আচ্ছা, ডিআইডিটিও বের করতে হবে। কেন বলতো? এখানে ডিআইডিটিও আছে। তাহলে ডিআইডিটি সমান কত? এটার ডেরিভেটিভ cos এর ডেরিভেটিভ কত হয়? মাইনাস সাইন হয়। তাহলে মাইনাস আরেকটা ওমেগা বেরিয়ে আসবে, ওমেগা স্কয়ার কিউ নট সাইন ওমেগা টি প্লাস আলফা। এবার এই ভ্যালুগুলো আমরা এক নম্বরে বসাবো, এই ইকুয়েশনটাই বসাবো। তাহলে এখানে বসিলে কি পাবো বল? ভি নট সাইন ওমেগা টি মাইনাস ডিআইডিটি মানে কত এটা? তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস ওমেগা স্কয়ার এল করে দিলাম কিউ নট সাইন ওমেগা টি প্লাস আলফা। এটা কোনটা লিখলাম? মাইনাস এল ডিআইডিটি লিখলাম। তারপরে মাইনাস কিউ বাই সি আছে, মাইনাস কিউ মানে কত? কিউ নট, তার নিচে সি আছে সাইন ওমেগা টি প্লাস আলফা। হলো একটা, দুটো, তিনটে টার্ম ইকুয়ালস টু আই আর। আই কত? আই হচ্ছে আবার এটা। তাহলে ওমেগা আর আছে, আরটা লিখে দিলাম কিউ নট cos ওমেগা টি প্লাস আলফা। তাই বুঝতে পারলি না? ভ্যালুগুলো পুট করলাম। এবার আগের দিন আমরা যেভাবে করছিলাম ভি নট সাইন ওমেগা টি কে আলাদা করে দেবো আর এগুলোকে এক সাইডে করে দেবো। তাহলে কি হবে বল? ভি নট সাইন ওমেগা টি যদি আমি এদিকে রাখি, এগুলোকে যদি এদিকে করে দিই, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস ওমেগা স্কয়ার এল কিউ নট সাইন ওমেগা টি প্লাস আলফা, মাইনাসটা প্লাস হবে, প্লাস কিউ নট বাই সি সাইন ওমেগা টি প্লাস আলফা। হ্যালো, প্লাসটা মাইনাস হলো, মাইনাসটা প্লাস হলো, আর এখানে প্লাস আছেই, প্লাস ওমেগা আর কিউ নট cos ওমেগা টি প্লাস আলফা। এটা ইকুয়ালস টু কত? ভি নট সাইন ওমেগা টি। কি করলাম বলতো? অ্যাকচুয়ালি এগুলোকে ওইদিকে পাঠালাম, বাম দিকে থাকলো ভি নট সাইন ওমেগা টি, কিন্তু আমি লেখার সময় ভি নট সাইন ওমেগা টি কে ডান দিকে লিখলাম আর ডান দিকের গুলোকে বাম দিকে লিখলাম। ঠিক আছে, কি কমন নিব বল এবার?
আমরা তো করেছি আগের দিন ওমেগা ওমেগা কিউ নট, তাই না? ওমেগা কিউ নট কমন নিলে কি সুবিধা, ওমেগা এল চলে আসবে আর এখানে সি ওমেগা চলে আসবে, 1/c ওমেগা চলে আসবে। ঠিক আছে, বেশ, এটা আমি পরের লাইনে করছি। তাহলে ওমেগা কিউ নট যদি কমন নিই তাহলে বলো মাইনাস ওমেগা এল সাইন ওটা মাইনাস ওমেগা এল সাইন ওমেগা টি প্লাস আলফা হলো। তারপরে এখানে কিউ নট কমন চলে গেল 1/c ওমেগা প্লাস 1/ওমেগা সি সাইন ওমেগা টি প্লাস আলফা হলো। আর কি আছে ওমেগা আর কিউ নট, তাহলে ওমেগা কিউ নট কমন চলে গেছে আর cos, কালকে করেছিলাম এরকমই না, আর cos ওমেগা টি প্লাস আলফা। ঠিক আছে, কালকেরটাই ওমেগা এল আর আর ছিল, আর একটাতে ছিল 1/ওমেগা সি আর আর। আজকে আমরা এলসিআর করছি, ওই জন্য তিনটে টার্মই আছে। এই সবটা ইকুয়ালস টু কত, ভি নট সাইন ওমেগা টি। তার মানে আমাকে কি করতে হবে, এই দিকটা সাইনে কনভার্ট করতে হবে, তাই না, পুরোটাকে। এবার কি করেছিলাম মনে পড়ছে, জেড দিয়ে গুণ করেছিলাম। তাহলে এখানে আমরা জেড দিয়ে যদি গুণ করে দিই, জেড কি ইম্পিডেন্স, ঠিক আছে, তাহলে এখানে যদি জেড দিয়ে গুণ করে দিস, আচ্ছা জেড দিয়ে গুণ করার আগে আরেকটা কাজ করব, কি করব, আর কে আলাদা করব, আর কে আমি আগে করে দিলাম, আর cos আরটা আগে থাকে ওমেগা টি প্লাস এটা, আর এই দুটোকে এক জায়গায় করব, মাইনাস, হ্যাঁ সে লেখা যাবে ওমেগা এল থাক, অসুবিধা নাই। এটাকে আগে লিখলাম, মাইনাস কমন নিলাম, মাইনাস সাইন ওমেগা টি যদি কমন নিস, এই টার্মটা যদি কমন নিস তাহলে কি হবে, ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি, তাই না, তার সাথে সাইন থাকলো। কি করলাম বলতো, সাইন ওমেগা টি প্লাস আলফাটাকে যেটা তলায় দাগ দিলাম, ওই টার্মটাকে কমন নিয়েছি। বুঝতে পারলি, মাইনাস সাইন ওমেগা টি প্লাস আলফা এটাকে কমন নিলাম, মাইনাস সাইন ওমেগা টি কমন নিয়ে পরেও তো লেখা যায়, আগেও যেমন লেখা যায় পরেও লেখা যায়, ওমেগা এল মাইনাস হয়ে গেল, মাইনাস কমন নিয়েছি তাই এটা মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এবার কর, এবার কি করব, জেড জেড ইন্ট্রোডিউস করব। তাহলে জেড দিলে এখানে নিচে জেড দিতে হবে, জেড জেড কেটে গিয়ে আগের লাইন দাঁড়াবে, cos ওমেগা টি প্লাস আলফা মাইনাস, আচ্ছা এটা অনেকটা বড় হয়ে গেল, ঠিক আছে, তাহলে আমরা এটা শর্ট করে নিই, xl মাইনাস xc ডিভাইডেড বাই z, ঠিক আছে, তার সাথে কি আছে sin ওমেগা টি প্লাস আলফা। ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু ভি নট sin ওমেগা টি। জেডটা হচ্ছে ইম্পিডেন্স, এটাকে আমরা গুণ করলাম ওই জন্য নিচে নিলাম, ঠিক আছে, উপরে নিচে গুণ করলাম মানে আগের লাইনই দাঁড়াচ্ছে। কেন করছি বলতো, এটা এটা করার কারণ হচ্ছে, এবার দেখবো এর পরের স্টেপ, আমরা আগের দিন দেখেছিলাম সি আর টেলার, সেদিন মনে অ্যাবসেন্ট ছিলিস। এই পোরশনটাকে আমরা cos থিটা আর sin থিটাতে যদি লিখি, তাহলে এই পুরো জিনিসটাকে sin অথবা cos এ নিয়ে যাওয়া যায়, দিয়ে এটার সাথে কম্পেয়ার করব। এখনই দেখবো আমরা, বল মনে পড়ছে কিনা, এই যে r/z এটাকে কি ধরেছিলাম, হ্যাঁ r/z কে cos ধরেছিলাম, এখানেও তাই ধরবো। আর এই টার্মটাকে অ্যাকচুয়ালি এটা আছে, কত বড় লিখতে হবে বলে আমরা x দিয়ে লিখলাম, এই টার্মটাকে কত ধরবো তাহলে, sin, ঠিক আছে। যদি হয় তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে, ইকুয়েশনটা দাঁড়াবে ওমেগা কিউ নট জেড, আচ্ছা এখানে জেডটা কি বলতো, r² where z equals to এবার হবে কি
আর স্কয়ার প্লাস হ্যাঁ এক্সএল মাইনাস এক্সসি তার হোল স্কয়ার। এর আগের দিন আমরা পড়েছিলাম আর স্কয়ার প্লাস এক্সএল স্কয়ার, তারপরে পড়েছিলাম আর স্কয়ার প্লাস এক্সসি স্কয়ার। এবার যেহেতু এখানে এই পুরোটা আছে তাহলে হবে এক্সএল মাইনাস এক্সসি স্কয়ার। এটার নাম হচ্ছে ইম্পিডেন্স। কি জিনিস? রোধ, এক ধরনের রেজিস্ট্যান্স। ঠিক আছে, ওইভাবে ভাববো আমরা, যেহেতু এখানে রেজিস্ট্যান্স প্লাস করে আমরা এটা পাচ্ছি। ঠিক আছে, এলসিআর সার্কিটের রেজিস্ট্যান্স বলতে পারি ওভার। ওমেগা এটা হলো cos থিটা, তার সাথে কি আছে cos ওমেগা টি প্লাস আলফা। আচ্ছা, এটাকে আগে লিখবো বলেছিলাম, ওমেগা টি প্লাস আলফাকে এ ধরবো আমরা, এটাকে আগে লিখলাম, cos থিটাটাকে পরে লিখলাম। তারপর কি আছে মাইনাস, এটাকে ধরেছিলেন sin, মাইনাস sin ওমেগা টি প্লাস আলফা তার সাথে sin থিটা হলো, এটা ইজ ইকুয়াল টু হলো v নট sin ওমেগা টি। ঠিক আছে, বল এটা কিসের ফর্মুলা বল? cos a cos b মাইনাস sin a sin b মানে cos a প্লাস b। তাহলে ওমেগা q নট z আর এটা হলো cos ওমেগা টি প্লাস আলফা কে a ধরতে বললাম, a মাইনাস আছে মানে অ্যাকচুয়ালি প্লাস b, a প্লাস b। ঠিক আছে, এটা একটা ফর্মুলা ট্রিগোনোমেট্রি, cos a cos b মাইনাস sin a sin b, তার ফর্মুলা হচ্ছে cos a প্লাস b ইকুয়ালস টু v নট sin ওমেগা t হলো। এইবার ওমেগা কম্পেয়ার করতে গেলে কি করতে লাগবে? এদিকে sin আছে, এদিকে sin বানাতে হবে। তাহলে cos কে sin করতে গেলে কি করতে পড়েছিলাম আগের দিন, মনে করে দেখ, প্লাস 90 প্লাস 9, তাহলে এটা ইকুয়ালস টু আসবে v নট sin ওমেগা t। ঠিক আছে, তাহলে দেখ এখানেও sin ওমেগা t দিয়ে কিছু একটা আছে, আর এখানেও sin ওমেগা t আছে v নট, আর এখানে এটা আমাদের v নট, তাই না? তাহলে কম্পেয়ার করব, কম্পেয়ারিং বোথ সাইড, we get কি পাচ্ছি তাহলে আমরা ওমেগা q নট z ইকুয়ালস টু v নট, এন্ড আর কি পাচ্ছি এই পুরো জিনিসটা ইকুয়াল টু এটা। তাহলে দেখ এখানে ওমেগা টি আছে, এখানে ওমেগা টি আছে, তাহলে আমরা কি বলবো আলফা প্লাস থিটা প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু কত রে? 0। কেন? এখানে ওমেগা টি আছে, এখানে ওমেগা টি আছে, এই টার্মটা এদিকে আছে, এদিকে তো নেই, তাহলে এটা 0। ঠিক আছে, এখান থেকে q নট বের করে রাখো, পরে কাজে লাগবে, v নট বাই ওমেগা z, আর এখান থেকে আলফা বের করতে হবে, আলফা ইকুয়ালস টু মাইনাস 90 প্লাস থিটা, বা থিটা প্লাস 90 একই রকম, মাইনাস এ অসুবিধা নাই। তাহলে i ইকুয়ালস টু ওমেগা q নট cos ওমেগা t প্লাস আলফা, তাই না? এটা ছিল, তাহলে ওমেগা q নট cos ওমেগা t, আলফার ভ্যালু কত পেয়েছি আমরা? মাইনাস থিটা মাইনাস 90। ঠিক আছে, এটাকে এরকম করে লিখে দাও, আলফা ইকুয়ালস টু মাইনাস থিটা মাইনাস 90, সেটা আমরা এখানে যদি বসিয়ে দিই মাইনাস থিটা মাইনাস 90, তাহলে আমাদের এটা হবে ওমেগা কিউ নট, এই গোটাটাকে থিটা ধরবো, থিটা মাইনাস 90, তাহলে এটা হয়ে যাবে sin কত থিটা মানে ওমেগা টি মাইনাস এবার ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের i, আর ভোল্টেজ কত? আচ্ছা এখানে v কত ছিল? v তো আগে থেকেই ছিল, v নট sin
ওমেগা টি। তার মানে কি কারেন্ট থিটা অ্যাঙ্গেলে কি আছে, পিছিয়ে আছে। তাহলে এখানে আমাদের আমরা করছি এলসিআর সার্কিট। তাহলে ইন এলসিআর সার্কিট কারেন্ট পিছিয়ে আছে, কারেন্ট lags behind voltage by theta। theta অ্যাঙ্গেল পিছিয়ে আছে। এবার থিটাটা কত আমরা বের করব, sin থিটা সমান কত ছিল, xl মাইনাস xc বাই z, আর cos থিটা সমান কত ছিল, r বাই z। তাহলে আমাদের tan থিটা কত, sin থিটা বাই cos থিটা সমান এটা বাই এটা, z z কেটে গিয়ে xl মাইনাস xc বাই r। তাহলে থিটা কত বের হলো, tan ইনভার্স xl মাইনাস xc বাই r। তাহলে এটাই আমাদের হচ্ছে এখানকার কতটা অ্যাঙ্গেলে পিছিয়ে আছে থিটা, যেটার মান হচ্ছে tan ইনভার্স xl মাইনাস xc বাই r। আবার এটা মানে আমরা কি জানি, tan ইনভার্স xl মানে কি ওমেগা l মাইনাস xc মানে কি 1 বাই ওমেগা c ডিভাইডেড বাই, ঠিক আছে, এতটা অ্যাঙ্গেলে পিছিয়ে আছে। এবার যদি এটা আমরা গ্রাফ দেখি তাহলে আমরা দেখব এখানে এদিকে কারেন্ট এদিকে ভোল্টেজ। তাহলে কারেন্ট পিছিয়ে আছে, তার মানে কি ভোল্টেজ থিটা অ্যাঙ্গেলে এগিয়ে আছে, ওই জন্য ভিটা এদিকে আছে। তাহলে এখান থেকে এটা আমরা কত ধরে নিব, আর এদিকে ভিআর ধরবো, ঠিক আছে। তাহলে এখান থেকে এটুকু হচ্ছে আর, আর এইদিকে হচ্ছে ভিসি আর এদিকে হচ্ছে ভিএল। তাহলে এখান থেকে এটুকু কত, ভিএল মাইনাস ভিসি। তার মানে এটা যদি আর ধরি তাহলে এটা ভিএল ভিসি লিখবো না, এটাকে লিখবো এক্সএল মাইনাস এক্সি, তাই না, এই ভ্যালু। তাহলে এটা tan থিটা নিলে কত হবে, tan থিটা সমান xl মাইনাস xc বাই r। এটাই তো আমরা করলাম এখনই, তাই না, এই যে কই tan থিটা সমান xl মাইনাস xc বাই r, ঠিক আছে। তাহলে সেটা আমাদের ছবিতে এলো, মানে এখানে করা আছে। তাই এখানে একটা ছবি করে দেওয়া আছে আমাদের, যে এটা r এখনই বললাম, আর এটা কত করে লিখেছিলাম xl মাইনাস xc, তার মানে এই ভ্যালুটা। আর তাহলে এটা কি হবে, z হবে, কারণ কি z এর ফর্মুলা তাহলে আমরা কি করেছিলাম, √ r স্কয়ার প্লাস xl মাইনাস xc তার স্কয়ার, ঠিক আছে, মাইনাস করেছিলাম তো এত পেয়ে গেছি, প্লাস আর মাইনাস। তাহলে এটা হলো আমাদের z মানে এই ভ্যালুটা, হাইপোটেনিয়াসটা। তাহলে cos থিটা সমান কত, r বাই ওটা, r বাই z, cos থিটা সমান কি পড়েছিলাম আমরা, r বাই z, বেস মানে হচ্ছে r বাই হাইপোটেনিয়াস মানে z। আমরা ফর্মুলা হিসেবে মনে রাখতে বলেছিলাম cos থিটা মানে কি পাওয়ার ফ্যাক্টর, তাই না, পাওয়ার ফ্যাক্টর cos থিটা সমান r বাই z। r এর মান r, z এর মান হচ্ছে এটা √r স্কয়ার প্লাস xl মাইনাস xc তার স্কয়ার, ঠিক আছে। আর পিক কারেন্টটাও বের করতে হবে, i নট, এটা এখনো বের করা হয়নি, i নট থেকে বের করে নিই। দেখ i ওমেগা q নট sin এটা, তার মানে আমি এটাকে i নট বলতে পারি না, এই ভ্যালুটাকে। তাহলে আমার i নট সমান কত, ওমেগা কিউ নট, ওমেগাটা ওমেগাই থাকলো, কিউ নটের ভ্যালু কত দেখো, কিউ নটের ভ্যালু আমরা লিখে রেখেছি, এই যে ভি নট বাই ওমেগা জেড, ভি নট বাই ওমেগা জেড, ওমেগা ওমেগা কেটে গেল, ভি নট বাই জেড, তাই না। তাহলে টোটাল কারেন্ট কত, টোটাল কারেন্ট বা পিক কারেন্ট অ্যাকচুয়ালি পিক ভোল্টেজ ডিভাইডেড বাই জেড মানে r স্কয়ার প্লাস xl মাইনাস xc স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পিক কারেন্ট।
হাইয়েস্ট কারেন্ট, ম্যাক্সিমাম কারেন্ট। ঠিক আছে, এটা কেন বের করলাম? এখান থেকে আমরা কি পাবো? পাওয়ার ফ্যাক্টর থেকে পাওয়ারও পাবো। পাওয়ার কত? হাফ ভি নট আই নট cos থিটা। ভি আইটা আই থাকলো, আই মানে যদি ভি নট বাই জেড হয় তাহলে ভি নট মানে কত? আই নট জেড, আই নট জেড আই, আর cos থিটা হচ্ছে আর বাই জেড। এবার সুবিধা হবে জেড, কারণ জেডটা আমাদেরকে রাখলে চলবে না, জেড এর ভ্যালুটা অনেক বড়। ঠিক আছে, তাহলে হাফ আই স্কয়ার আর, এটাই তো আমরা পেয়েছিলাম আগের দিনও, এটা হচ্ছে আমাদের পাওয়ার। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের এলসিআর সার্কিট।